একবার এক সাধুর ঐশ্বরিক জ্ঞান অর্জন করার উচ্চাকাঙ্ক্ষা ছিল। তিনি নিজের জ্ঞানের দৃষ্টিশক্তি বিকশিত করতে চেয়েছিলেন। উনি একটা গুহায় ঢোকেন, যেখানে একজন গুরুদেব বাস করতেন। গুহায় ঢোকার সময় উনি একটা ছোট আলো জ্বলতে দেখেন। তবে উনি একটু এগিয়ে যেতে এই ছোট আলোটাও নিভে যায়। যখন অন্ধকার ছেয়ে যায় তখন আমরা ভয় পাই, এবং যখন আমাদের মধ্যে ভয়ের আবির্ভাব হয় তখন আমরা গভীরভাবে ভগবানের কথা ভাবি। আর তাই তখন উনিও চেঁচিয়ে বলে ওঠেন, নমঃ শিবায়। এটা শুনে ওখানে যে গুরুদেব উপস্থিত ছিলেন উনি এনার পরিচয় জিজ্ঞাসা করেন। উত্তরে উনি বললেন যে উনি গুরুদেবের অনুগ্রহ প্রার্থী। এই মহান গুরুদেব তার চারপাশের হাওয়া বাতাসের উপর নির্ভর করে গুহার মধ্যে জীবনযাপন করছিলেন। তার এতটা পারদর্শিতা ছিল যার দ্বারা তিনি এই পরিদর্শকের মনের কথা বুঝতে পারেন। তিনি জানালেন যে তিনি সাধুর প্রশ্নের উত্তর পরে দেবেন, তবে তার আগে যে প্রদীপটা নিভে গেছে সেটাকে জ্বালাতে আদেশ করলেন। সাধুটি একটা দেশলাই বাক্স নিলেন এবং প্রদীপটা জ্বালাতে চেষ্টা করলেন, তবে তিনি সফল হলেন না। তিনি তখন গুরুদেবকে বললেন যে উনি সব দেশলাই কাঠি শেষ করে ফেলেছেন, তবুও প্রদীপটাকে জ্বালাতে সফল হননি। গুরুদেব তখন সাধুকে আদেশ করলেন প্রদীপটাকে খুলে সেটা থেকে জলটাকে ফেলে দিয়ে তাতে তেল ভরে দিতে এবং সেটাকে জ্বালাতে চেষ্টা করতে। সাধুর নির্দেশ অনুযায়ী সব করলেন, তবুও প্রদীপটা জ্বলল না। গুরুদেব তখন বললেন হয়তো পোলতেটা জলে ভিজে গেছে, তাই তিনি সাধুকে আদেশ করলেন সেটাকে শুকিয়ে নিয়ে তারপর জ্বালাতে। সাধুর নির্দেশ অনুযায়ী সব করলেন এবং প্রদীপটাও ঠিকমতো জ্বলে উঠল। এরপরে সাধু তার প্রয়োজনের কথা গুরুদেবকে জানান এবং তার সঠিক উত্তরের জন্য অপেক্ষা করেন। গুরুদেব বিস্মিত হয়ে বললেন যে এতক্ষণ ধরে তাকে সঠিক উত্তরটাই তো জানানো হচ্ছিল। এই পরিপ্রদর্শক মিনতি করে বললেন যে অজ্ঞ ব্যক্তি হওয়ার কারণে উনি এই উপদেশের তাৎপর্য ঠিক করে বুঝতে পারেননি এবং গুরুদেবকে অনুরোধ করলেন যদি উনি আরও স্পষ্ট ভাষায় এটা বুঝিয়ে বলেন। তখন গুরুদেব বললেন তোমার হৃদয়ের পাত্রে তোমার জীবনের পোলতেটা আছে। লিপ্সা, অহং, ঈর্ষা ইত্যাদি তোমার নানা রকমের বাসনার জলে এই পোলতেটা এতদিন ডুবেছিল। এর ফলে তুমি তোমার জ্ঞানের প্রদীপটাকে জ্বালাতে পারছিলে না। তোমার হৃদয়ের পাত্র থেকে বাসনার সমস্ত জলকে ফেলে দাও এবং ভালোবাসা দিয়ে সেটাকে ভরিয়ে দাও। জীবনের পোলতেটাকে নাও এবং এটা সংকল্পের রোদে শুকিয়ে নাও। এর মধ্যে বাসনার রূপে যতটা জল আছে সব নিংড়ে নাও এবং সেই হৃদয়ে বিশ্বাস এবং ভক্তির তেল ঢেলে দাও। তাহলে তোমার পক্ষে জ্ঞানের প্রদীপটাকে জ্বালানো সম্ভব হবে। বন্ধুরা, আমাদের সবার মনই শুদ্ধ, তবে আমরা সেটা দেখতে পাই না, কারণ সব চিন্তাগুলো মনের মধ্যে একসাথে জমাট বেঁধে থাকে এবং তার সাথে আছে 6টা অন্তঃস্থিত প্রতিপক্ষ, যারা হলো লালসা, রাগ, লিপ্সা, আসক্তি, ঈর্ষা এবং সব থেকে ওপরে অহং। তবে যখন আমরা এই অসৎ প্রবণতাগুলো মন থেকে দূর করতে সক্ষম হব তখন সহজেই আমাদের অন্তরের আলো আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করবে।